আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধা ভাই ও বোনেরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং ভর্তি যোগ্যতা নিয়ে। তোমাদের গুচ্ছ রেজাল্ট পরবর্তী তোমাদের সকলের চিন্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের ন্যূনতম কত জিপিএ থাকলে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে এবং তোমরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কোন সাবজেক্টটি পাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার মেধা তালিকার প্রথম দিকে আছো, তোমাদের সবারই একটি স্বপ্ন আছে, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়বে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাদের ন্যূনতম কত জিপিএ লাগবে এবং কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে চলো দেখে নিই। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি শর্তাবলী নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। 2023-24 শিক্ষাবর্ষে জিএসটি অর্থাৎ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক প্রথম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী 2020 ও 21 সালের এসএসসি বা সমমান এবং 2022 বা 23 সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। ইউনিট বি অর্থাৎ মানবিক শাখায় এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ 6.00 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় প্রাপ্ত জিপিএ 3.00 এর নিচে নয়। অর্থাৎ ইউনিট বি মানবিক শাখায় তোমাদের ভর্তির আবেদনের জন্য তোমাদের অ্যাটলিস্ট এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 6 থাকতে হবে। তবে আলাদাভাবে কোনো পরীক্ষায় 3-এর নিচে থাকলে তোমরা আবেদন করতে পারবে না। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। চলো এখন দেখে নেওয়া যাক তোমাদের কোন ডিপার্টমেন্টে কতগুলো আসন সংখ্যা রয়েছে এবং আসন সংখ্যার বিপরীতে তোমাদের কি কি শর্তাবলী দিয়ে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। চলো শুরু করা যাক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্টটি পড়ার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট বাংলা পরীক্ষায় বি গ্রেড পেতে হবে। নাম্বার 2, ইংলিশ ডিপার্টমেন্টের টোটাল সিট সংখ্যা রয়েছে 80টি। মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য 25টি এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের জন্য রয়েছে 15টি। তোমাকে এই সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় তোমাকে ইংরেজিতে ন্যূনতম এ গ্রেড পেতে হবে। নাম্বার 3, ইতিহাস ডিপার্টমেন্টে মোট আসন সংখ্যা রয়েছে 80টি। মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 70টি এবং বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে 10টি। এখানে বাণিজ্য বা অন্যান্য শাখার কোনো সিট নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 80টি এবং এখানে মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 75টি এবং বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে 5টি। নাম্বার 5, ইসলামিক স্টাডিজ এখানেও অনুরূপভাবে 80টি আসন সংখ্যা রয়েছে, 70টি মানবিক বিভাগের জন্য বরাদ্দ রয়েছে এবং বাকি 10টি বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দ রয়েছে। দর্শন বিভাগে আসন সংখ্যা রয়েছে 80টি। এখানে মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 75টি এবং বাকি 5টি আসন রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য। এই 4টি সাবজেক্টের জন্য কোনো শর্ত প্রযোজ্য নেই। সো তোমরা তোমাদের মেধা তালিকার ভিত্তিতে এই 4টি সাবজেক্ট পেয়ে যাবে। নাম্বার 7, আইন বিভাগে টোটাল আসন সংখ্যা রয়েছে 80টি। এর মধ্যে মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 30টি, বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে 30টি এবং বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে 20টি। আইন সাবজেক্টটি তোমাকে পেতে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ- গ্রেড পেতে হবে। 8, ভূমি ব্যবস্থাপনা ও আইন এই বিভাগে আসন সংখ্যা রয়েছে মোট 60টি। এর মধ্যে মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য বরাদ্দ রয়েছে 10টি এবং বাণিজ্য শাখার জন্য বরাদ্দ রয়েছে 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড পেতে হবে। নাম্বার 9, এডুকেশন বা আইইআর এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 50টি। এর মধ্যে মানবিকের জন্য বরাদ্দ রয়েছে 25টি এবং বিজ্ঞান শাখার জন্য বরাদ্দ রয়েছে 15টি এবং বাণিজ্য বা অন্যান্য শাখার জন্য রয়েছে 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় ন্যূনতম বাংলা ও ইংরেজিতে বি গ্রেড পেতে হবে। দেন নাম্বার 10, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 40টি। মানবিকের জন্য রয়েছে 20টি, বিজ্ঞানের জন্য রয়েছে 10টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে ইংরেজি এবং বাংলাতে ন্যূনতম বি গ্রেড পেতে হবে। নাম্বার 11, অর্থনীতি
অর্থনীতি ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা রয়েছে 80টি। এর মধ্যে মানবিকে 35টি, বিজ্ঞানে 40টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 5টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম A- পেতে হবে। নাম্বার 12, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 80টি। এর মধ্যে মানবিকের জন্য রয়েছে 50টি, বিজ্ঞানের জন্য রয়েছে 20টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথবা সমমান পরীক্ষায় তোমাকে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম A- পেতে হবে। নাম্বার 13, সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে টোটাল সিট সংখ্যা রয়েছে 80টি। মানবিকের জন্য রয়েছে 60টি, বিজ্ঞানের জন্য রয়েছে 10টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ন্যূনতম A- গ্রেড পেতে হবে। দেন নাম্বার 14, সমাজকর্ম। সমাজকর্ম ডিপার্টমেন্টে আসন সংখ্যা রয়েছে 80টি। এর মধ্যে মানবিকের রয়েছে 60টি, বিজ্ঞানের 10টি এবং বাণিজ্যের 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে বাংলা এবং ইংরেজিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। নাম্বার 15, নৃবিজ্ঞান অর্থাৎ অ্যানথ্রোপোলজি। এই ডিপার্টমেন্টে তোমাদের আসন সংখ্যা রয়েছে টোটাল 80টি। এর মধ্যে মানবিকের জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং বাণিজ্য শাখার জন্য 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। নাম্বার 16, গণযোগাযোগ ও সাংবাদিকতা। এই ডিপার্টমেন্টে টোটাল আসন সংখ্যা রয়েছে 80টি। মানবিকের জন্য 60টি, বিজ্ঞানের জন্য 10টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 10টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে ন্যূনতম A- পেতে হবে। লাস্ট নাম্বার 17, লোক প্রশাসন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এই বিভাগে টোটাল আসন সংখ্যা রয়েছে 80টি। মানবিকের জন্য 50টি, বিজ্ঞানের জন্য 15টি এবং বাণিজ্য শাখার জন্য রয়েছে 15টি। এই সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় তোমাকে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম B গ্রেড থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের B ইউনিটে অর্থাৎ মানবিকের জন্য টোটাল সিট রয়েছে 1270টি। এর মধ্যে মানবিক বিভাগে 880টি, বিজ্ঞান বিভাগের 245টি এবং বাণিজ্য বিভাগ থেকে 145টি। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।